ইশরাক হোসেন দেখছেন আদালত রায় দিয়েছে উপদেষ্টা তাকে বসতে দেবে না, কারণ উত্তরে তার লোক বসাইছে পয়সাপাতি নিয়ে কাজবাজ ভাগ করে দিয়ে তাদের নেতা কর্মীদেরকে তৈরি করা, দক্ষিণটাও তাদের লাগবে। ইশরাক বসলে তো সমস্যা, তাহলে তো বিএনপি লোকের আধিপত্য থাকবে। এই যে ইশরাক সমর্থকরা যে 5-7 দিন ধরে আন্দোলন করলো, এখন আমরা জানি আসলে প্রধান উপদেষ্টা এই ধরনের কথা বলেছে কিনা, আমার বিশ্বাস তিনি বলবে না। তিনি এত মানে কি বলবেন, এত ইমেচিউর লোক না, তিনি বলছেন আমি পদত্যাগ করবো। কিন্তু এইটা মার্কেটে ছাড়লো কারা, সমস্ত নিউজে এই বিভ্রান্তি প্রোপাগান্ডারা ছাড়লো কারা? এই নতুন দল আমাদের ছাত্র বন্ধুদের কয়েকজনের এনসিপি, তারা হচ্ছে সোর্স। বিবিসি নিউজ করছে, রয়টার্স নিউজ করছে, নিউ ইয়র্ক টাইমস নিউজ করছে যে চাপে, নির্বাচনের চাপে ইউনূস পদত্যাগ করবে। কেউ কি তারা পদত্যাগ করার জন্য বলেছি? কোন দলকে আমরা বলিনি। বিএনপি সহ অনেক দল আমরা বলছি যে দেশের বর্তমান প্রেক্ষাপটে যেভাবে ষড়যন্ত্র এবং সংকট তৈরি হচ্ছে, আর নির্বাচন একটা টাইমলাইনটা দিয়েছে, এটা অস্পষ্ট সময়, ডিসেম্বর থেকে আপনার জুন, কবে নির্বাচন, ডিসেম্বর জুনের মধ্যে কবে হবে, এর মধ্যে রোজা, ঈদ, কুরবানি, আবার বর্ষা। তাহলে আপনারা অন্তত স্পেসিফিক একটা মাস বলেন যে জানুয়ারি মাসে নির্বাচন হবে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই কারণে আমরা বারবার রোড ম্যাপের কথা বলছি, কিন্তু একই সাথে এটাও কিন্তু আমরা পরিষ্কার বলছি প্রয়োজনীয় যা সংস্কার করতে চায় সরকার এবং আমরা যেটা সবাই একমতই, সেই সংস্কার বাস্তবায়ন আমরা ন্যূনতম ছাড় দেব না। শুধু তারে দেখলাম আমাদের বিশিষ্ট ইউটিউবাররা আবার আজকে আবারও গালি দিচ্ছে, দেখ গালি, ওটা নো ম্যাটার। তার দ্বারা তো তার পরামর্শ পলিসি নিয়ে দামি রাজনীতি করে না, আমার বলতে হবে যেটা না বললে অকৃতজ্ঞতা হবে। 2 লাখ টাকা করে বোধহয় 3-4-8 লাখ টাকা দিয়েছে ছাত্রদের, সরাসরি তাদের কাছে পৌঁছানো হয়েছে, তার মোবাইল কিনে দেওয়া হয়েছে, তাদেরকে আপনার পৌঁছে দেওয়া হয়েছে। তারে বানাচ্ছে রয়ের এজেন্ট, সে তাকে ট্রেনিং দিয়ে নাকি এখানে পাঠাইছে। এই সমস্ত বিভ্রান্তি গুলো যারা ছড়াচ্ছে, এদের উদ্দেশ্যটা কি? সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে চাচ্ছে, এই করতেছে, ইউনূসকে নামাইতে চাইতেছে, এইগুলো বলে পাবলিক সেন্টিমেন্টকে উত্তেজিত করে এখানে একটা সংঘাত সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে আমাদের সচেতন থাকা খুবই প্রয়োজন। এবং আমি যেটা বলছি, আমরা যেটা বলতে চাই, রাজনৈতিক সরকার, বিএনপি তো অলরেডি স্ট্যান্ড তার ক্লিয়ার, বন্দরের প্রশ্নে তারা এটা সঠিক মনে করে না, করিডোর দেওয়াকেও তারা সঠিক মনে করে না। সুতরাং বিএনপি নির্বাচিত সরকার আসলেও তো আশা করি এই বিষয়ে সিদ্ধান্ত নিবে না। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা 4টা আমাদের জাতীয় সংলাপ হয়েছিল, 15ই আগস্ট সরকারি ছুটি থাকবে কি থাকবে না, যখন হিন্দুদের দুর্গাপূজা সেটি কিভাবে নির্বিঘ্নে করা যায় সংলাপ হয়েছিল, আপনার ভারতের অপপ্রচার নিয়ে সংলাপ হয়েছিল সবাইকে ডেকে। তাহলে বন্দর করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একটু ডাকা যেত না, একটু আলাপ আলোচনা করা যেত না? আমরা প্রফেসর ইউনূসকে সম্মান করি, তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা, কিন্তু তার পুরো ক্যাবিনেটে একটা পলিটিক্যাল লোক নেই। রাষ্ট্র একটা বড় পলিটিক্যাল প্রতিষ্ঠান, এটা সমাজকর্মী, এনজিও কর্মী দিয়ে রাষ্ট্র চলবে না। রাষ্ট্র চালাইতে হলে রাজনীতিবিদদের দরকার আছে। আমরা যেটা শুরু থেকে বলে আসছিলাম, হয় অভ্যুত্থানে অংশীজনদের নিয়ে এদিকে জাতীয় ঐক্যমত্যের সরকার করেন, অথবা এই যে উপদেষ্টা পরিষদ আছে এটাকে পুনর্গঠন করেন। যাই হোক, জাতীয় সরকার পুনর্গঠন আপনারা করতে পারতেন। এখন এই যে